এই যে বন্ধুরা, আজকে আমি এই চিংড়ি মাছের মালাইকারি করব। তাই বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এর জন্য লাগবে হচ্ছে এই যে পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে আছে পোস্ত, কাজু নিয়েছি। এখানে একটু টমেটো আছে, টমেটো কুচি, আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে রেখেছি। আর এখানে হচ্ছে নারকেলের দুধ, আর একটু গরম মশলা লাগবে। আর এটা আমি সর্ষের তেল দিয়েই করব। আর মাছটা আমি এবার হচ্ছে এখানে কড়াও বসিয়ে দিয়েছি। এই যে কড়া গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভাজতে থাকবো। দিয়ে দিলাম মাছগুলো। যা মাছ আছে একবারে হবে না, দুবারে ভাজতে হবে। আর বেশি খুব কড়া করে ভাজবও না, একটু লালচে লালচে হলেই উল্টিয়ে দেব। এই যে একদিকটা হয়ে গেছে, আর একদিকে উল্টিয়ে দিয়েছি। এবার এগুলো উঠিয়ে নেব, বেশিক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যাবে। এই যে উঠিয়ে নিয়েছি, আবার বাকিগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু লালচে লালচে করে ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব হচ্ছে ফোড়ন দেব। এর মধ্যে দিয়ে ফোড়ন দেব। দেওয়া হয়ে গেলে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে গন্ধটা উঠলেই এর মধ্যে হচ্ছে এবার হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো সব কিছু দিয়েছি, দিয়ে একবারে এবার কষাতে হবে ভালো করে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় আর কি, ততক্ষণ কষাবো। আর দুধটা যে ব্যবহার করে এবার জল হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ওই যে সব যে গুঁড়োগুলো ছিল জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নেব, কেন জিরে ধনে ওগুলো আছে তো, একটু ভালো করে কষাতে হবে। আর আমি যে নারকেলের দুধটা যে নিয়েছি ওটা নারকেলেরই দুধ। নারকেলের দুধ দিলে ওর টেস্টটা অন্য রকম হয়, জানেনই আপনারা। এবার এর মধ্যে হচ্ছে মাছগুলো আর কি দিয়ে দেবো, কারণ অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দেবো, কেন মাছের মধ্যেও তাহলে মশলাগুলো ঢুকবে। আর একটু চিনি এখনই দিয়ে দিলাম, এটা এমনি মিষ্টি মিষ্টি হবে। একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা আসবে। এই যে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর সাথে একটু কষিয়ে নেব কিছুক্ষণ, তাহলে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে একটু। নাহলে এমনি বড় চিংড়ি খেতে খেতে একটু ছিবড়া মনে হয়, তাই একটু দিয়ে দিলাম আগে। এবার এর মধ্যে কাজু আর পোস্ত যে বাটাটা আছে ওইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে একটু নাড়াচাড়া করলাম, একটু নাড়াচাড়া করে একটু মেশাতে হবে, বেশি ফোটানো যাবে না দেওয়ার পরে। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আর বেশিক্ষণ আর কি ফোটাবো না। এবার যার নুন ঝাল মিষ্টি যে যেরকম খাবেন এখনই দিয়ে দেবেন, দেখে কতটা কি দিতে হবে। এগুলো হয়ে এসছে, এবার আমি শুধু গরম মশলাটা দেব, দিয়ে নামিয়ে নেব। এটা ফুটছে, বেশি ফোটানো যাবে, অল্প একটু ফুটলেই নামিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। কাজু এগুলো আছে তো, ওগুলো দিয়ে বেশি ফোটানো যায় না। গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। পুরো হয়েও গেছে। এই যে আমার তবে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। গরম গরম ভাতের সাথে খেতে হবে। কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে, রেসিপিটা কেমন লাগলো, দেখতে কেমন লাগছে একটু বলো সব। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।